জুম্মার দিনে সবজির বাজারে পুরো মামা আগুন আগুন। ফায়ার সার্ভিস খবর দেওয়া নাকি এই আগুন নিবেন জ্ঞান নিগে। বিশ্বাস হয় না? যারা ঢাকা শহরে থাকেন হেরাই একমাত্র কইতে পারবেন যে জুম্মার দিন হচ্ছে সবজির কি দাম থাকে রে ভাই, পুরা আগুন। বুঝছেন? জুম্মার দিন কারণ অফিস সবকিছু ছুটি থাকে, মানুষজন বাসায় থাকে, ওই দিন হচ্ছে সবাই বাজার করতে আসে বা উইকলি বাজারটা তারা করে রাখে। হ্যাঁ, তা আমরা একটু লেটে আইছিলাম। এটা ছিল হচ্ছে ঈদগাহ মাঠের পাশে হচ্ছে এই বাজারটা সকালবেলা বসে। এইখানে আসার রিজন হচ্ছে এইখানে কিন্তু টাটকা সবজি পাওয়া যায়। আপনারা অনেকে বলতে পারেন যে বাজারে কেন যায়নি, এটাও একটা ছোটখাটো একটা বাজার, যেটা হচ্ছে সকাল থেকে আপনার দুপুর 1টা বা 12টা পর্যন্ত মেবি থাকে। তো আমরা হচ্ছে তারপর ডিমের দাম জিজ্ঞাসা করলাম, কত টাকা করে ডিমের দাম বলতেছিল ভাই। তারপরে হচ্ছে আমরা এদিকে টাটকা সবজিগুলো খুঁজতেছিলাম, যেহেতু রমজান মাস, আরও আজকে ছুটির দিন, তো মেহেন্দির পাতা কিনবো, ইত্যাদি ইত্যাদি আরও আমাদের বাজার করতে হবে। তো টোটালি আর কি সবকিছু দেখলাম, সবজিগুলো না টাটকা আছে। টাটকা সবজি কিনতে হলে ভাই এই মাঠের পাশে আসতে হবে। ভ্যানে হচ্ছে আগের দিনেরও সবজি থাকে, যেটা মিক্সড করে কিন্তু বিক্রি করে, কিন্তু এইখানে ওনরা হচ্ছে অল্প সবজি আনে, তো প্রতিদিন সেল হয়ে যায়। তো সবচেয়ে দুঃখের বিষয় হইতেছে ব্যাচেলরদের জীবনে আসলে ডিম খাওয়া ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু এই ডিমের দামও অনেক পরিমাণ বাড়ে গেছিল। যাই হোক, দুঃখের দিন শেষ হয়ে এখন আর কি আমাদের সুখের দিন আইতেছে। হ্যাঁ, যেটা হইতেছে এখন 10 টাকা আর কি পার পিস, হালি 40 টাকা, ডর্জন 115 টাকা, 20 টাকা বেচে এক এক দোকানদারের এক এক রকম সিন্ডিকেট। তো মুরগিগুলা খুব অসহায় চোখে তাকায় আসছিল যে কার জানি কখন জীবনটা দিতে হয়, মানে আর কি বলবো। তো এখন হইতেছে আমরা সবজি কিনবো। তো আপু বলতেছিল যে প্রথমত আমরা একটা ছোট কুমড়া নেই, কি সবজি নেব। মূলত আমরা লাউ কিনতে গেছিলাম, লাউটা আসলে পাই নাই আমরা যেই দোকানদার মামার থেকে নেই, কারণ হচ্ছে বুড়া দেয় নাকি, এই জন্য আর কি আমরা লাউ নেই। পরে হচ্ছে একটা ছোট মিষ্টি কুমড়া নেই, এটার দাম হচ্ছে 40 টাকা চাইছিল। হ্যাঁ, আমরা পরে 20 টাকা বলছি, 29 টাকা বলতেছিল। তো আমার ছোট মামা বলতেছিল যে ঢাকায় যেই দাম সবজির, সেই তুলনায় নাকি গ্রামে অনেক কম রে ভাই। মামা পুরা হতভম্ব হয়ে যাইতেছিল ঢাকার শহরে সবজির দাম হুনগে। বুঝতে পারলেন ভাই? তো এখন আমরা হচ্ছে আর একটা সবজি কিনবো, শাক আর কি। তো লাউ শাক দেখছিলাম, কিন্তু লাউ শাক দিয়ে হইতেছে আমাকে মাছ ছিল না, এমনিকে আর কি আমরা লাউ শাক নেই। এখন হইতেছে আমরা 2টা ডাঁটা শাক নিলাম ভাজি করার জন্য। ডাঁটা শাকের দামও চাইতেছিল 20 টাকা আটি, বাট আমরা 2 আটি 20 টাকা বইলা বসে রয়েছে, এক আটি হচ্ছে 10 টাকা কইরা। তারপরে আর কি এই হচ্ছিল ঈদগাহ মাঠ আর আমাদের বাজার করার ডান, আলহামদুলিল্লাহ। এখন গুটি গুটি পায়ে হাঁটি যাব বাসায়, তারপর হচ্ছে আমরা রান্না বান্না করব। তো এইখানে বড় লোক, গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবাই আসে এইখানে টাটকা সবজি কিনতে। হ্যাঁ, আপনারা আবার উল্টাপাল্টা কোনো কিছু ধারণা করিয়েন না। ধন্যবাদ।